আমাদের তো এই যে বর্ডার থেকে মিস্টার বল্টু বাইসাইকেলে করে নিয়ে আসছে বালু, মনে আছে? বলছে বল্টু সাইকেলে করে কি পাচার করছিস? স্যার বালু। স্যার কয় বালু? প্রতিদিন তুমি বালু নিয়ে যাও, দাঁড়াও চেক করবো। চেক করি দেখে না সত্যিই বালু, ছেড়ে দিয়েছে। পরের দিন আবার সাইকেলে করে, এই বল্টু সাইকেলে করে কি পাচার করছিস ভারতে? মনে হয় ইয়াবা টিয়াবা আছে। না স্যার বালু। স্যার কয় বালু, দাঁড়া ফ্যান্সি ডিল থাকতে পারে ওর মধ্যে। আবার চেক করে দেখে না ফ্যান্সি ডিল বা ইয়াবা কিছুই নাই, বালু, ছেড়ে দিয়েছে। তৃতীয় দিন আবারও সাইকেলে করে, এই বল্টু তোর সাইকেলে কি? স্যার বালু। স্যার কই আপনি জানেন না বালু নিয়ে যায়? কয় বালু প্রতিদিন। এই বালু ঢাকায় পাঠাবো, গবেষণা হবে, দেখা হবে যে এর মধ্যে আসলে কি আছে। চেক করি দেখে না সত্যিই বালু। বল্টুর সাথে আপনার বোয়ালমারি মোড়ে কি বোয়ালিয়ার মোড়ে দেখা, কলেজ মোড়ে। বলছে এই বল্টু এখানে একদিন এই তুই সাইকেলে করি প্রতিদিন বালু পাচার করিস, কোন দুঃখী বালু কি আমাদের বাংলাদেশে নেই? তা বলছে স্যার সত্যি কথা বলবো? বলছে বলো। তা বলছে সত্যি কথা হইলো স্যার আমি আসলে সাইকেলে করে বালু পাচার করিনি, আমি ডাইরেক্ট ওই সাইকেলটা পাচার করি। কি পাচার করে? আর পড়ি পড়ি চেক করে কি? এখন এত কিছু হয়ে যায় আর চেক করে খালি হুজুরির পকেটে মেসওয়াকটা কত বড়, তাজবিতি দানা কয়টা, টুপিটা কোন কিসিমের, আলে হাদিসের নাকি কওমিয়ার নাকি আলিয়ার, মাছ ভান্ডারি, ফুরফুরা, খাজা বাবা, এইগুলো চেক আছে না নাই? আর এই সব চেক করতে করতে সরকারের টাকা পয়সা তো দূরে যায়। এখনই আবার নেশায়, মাদকের নেশায় যুবকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফ্যান্সি ডিলের নেশায়। এখানেই শেষ নয়, আমরা দেখছি প্রকাশ্যে পুলিশের সামনে ওই যে গ্রাম নিয়ে পলিথিনের মধ্যে করে টানা শুরু করেছে। ঠিক না বেঠি? এইগুলো চেক করে না, আর পড়ে পড়ে হুজুরি চেক করে, এরকম আছে না নাই? তবে প্রশাসন সবাই খারাপ এটা মনে করার দরকার নেই, প্রশাসন খারাপ এটাও মনে করার দরকার নেই, প্রশাসনের অনেক ভালো আছে না নাই? একবার একজন চিঠি লিখেছে, গরিব মানুষ, আল্লাহ আমার ভ্যানের ব্যাটারি ফুরাই গেছে, উপজেলা চেয়ারম্যান পদে দাঁড়াতে চাইলো, লালটু ভাই গেছিলাম কিন্তু উনি টাকা দিতে পারেনি, কইছে নির্বাচনে পাশ করতে পারলে একটা প্রজেক্ট দেবে, তো এখনও ভোট হতে তো মেলা দেরি, আল্লাহ তুমি আমার একটা ব্যবস্থা করে দাও। চিঠি লিখে বেলুনি করে গ্যাস ভরে উড়াই দিয়েছে। পাশে ছিল থানা, যেয়ে পড়েছে থানায়। ওই প্রতিদিন একটা করে লিখে যে আল্লাহ যেন পায়, আল্লাহ যেন টাকার ব্যবস্থা করে, আর প্রতিদিন যেই থানায় পড়ে, থানার পুলিশ নিয়ে যে ওসিদ দেখাই বলছে স্যার এই যে দেখেন এই গরিব মানুষটা 40,000 টাকার দরকার, প্রতিদিন এই যে চিঠি লেখে, তো এর একটু উপায় করা যায় না? তো বলছে সবাই মিলে চাঁদা দাও, কিছু কালেকশন করো। কালেকশন করিয়েছে, 20,000 টাকা হয়েছে। 20,000 টাকা নিয়ে যেয়ে ওই ভ্যানওয়ালা দিয়ে বলছে কসিমুদ্দিন সাহেব দেখো আমরা কষ্ট মষ্ট করি, তোমার 20,000 টাকার ব্যবস্থা করলাম, আর 20,000 তুমি নিজে ম্যানেজ করে তো একটা ভ্যানের ব্যাটারি কিনে তো তুমি চালাও। তো ও পরের দিন আবার একটা চিঠি লিখে বেলুনি ভরি উড়াই দিয়েছে। সেই চিঠিতে কি লিখা ছিল? উড়াও যাইয়ে থানায় পড়েছে, লিখা রয়েছে আল্লাহ তুমি টাকা দিলে কিন্তু পুলিশের মাধ্যমে পাঠাইলে ওরা তো 20,000 ঝাড়ি খেয়েছে। আসলে কি 20,000 ঝাড়ি খেয়েছে? ওরা কষ্ট করে টাকা তুলে 20,000 দিয়ে আসলো। আরে সিন ছাড়া দেখেন, একই সহ্য না করি পারা যায়? সভাপতি আপনি কন আছে না নাই? এই জন্য সব খারাপ মনে করার কোনো দরকার। আমার ভাই যারা আওয়ামী লীগ করতে পারে, উপজেলা চেয়ারম্যান হতে পারে, কিন্তু অনেক চেয়ারম্যান আছে যারা দুর্নীতি করে ত্রাণের চালগুলো নিজের গোডাউনে ভরে, এমন আছে না নাই? কয়দিন আগে এক এমপি ছিল আমার মাহফিলে, ঠাকুরগাঁও 3 আসনের এমপি, তার বাবা 7 বারের এমপি ছিলেন, এবার অসুস্থ হওয়ার কারণে ছেলেকে দাঁড় করিয়েছেন, ছেলেও নৌকা মার্কা নিয়ে জিতে গিয়েছে। আমার পাশে বসা, বললাম এমপি সাহেব, উনি বললেন আমি প্রতিটা মাহফিলে যাওয়ার চেষ্টা করি এবং মাহফিল শোনার চেষ্টা করি। আমি বললাম এমপি সাহেব আপনাকে আমি একটা ওয়াজ শোনাবো। উনাকে বসিয়ে রেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে সেই ওয়াজটা শোনালাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রের অন্ধকারে ঘুরে ঘুরে দেখতেন কোন বাড়িতে কে খেয়ে আছে না খেয়ে আছে। বলেন ঠিক না বেটি? আল্লাহর নবীর দ্বিতীয় খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা, আল্লাহর রাসূলের সাহাবী ঘুরতে ঘুরতে একদিন দেখলেন একটা বাড়িতে একজন মহিলা, ভদ্র মহিলা, কিছু সন্তানদের চুলার পাশে বসিয়ে রেখে চুলায় জাল দিচ্ছে, রান্না করছে, আর সন্তানেরা বারবার বলছে মা আর কতক্ষণ লাগবে রান্না হতে। আমার উপজেলা চেয়ারম্যান যিনি হবেন, আমি তাকে ওই ওয়াজটা শোনাতে চাই। কেন শোনাতে চাই? ওমরের মতো যদি হতে পারে, দুনিয়ার সম্মান আখিরাতের কল্যাণ দিয়ে দিবেন কি? আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে না নাই? আমার এমপি সাহেবকে বললাম, ওগো এমপি সাহেব, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে লাগলেন
বাচ্চারা একটা একটা করে ক্লান্ত হয়ে গেল। তারপরে যখন সবাই ঘুমিয়ে গেল, ওই মহিলাটা চুলায় জাল দিয়াটা বন্ধ করে দিলেন, চুলা জ্বালানোটা অফ করে দিলেন। তারপরে মহিলাটা বসে রইলেন। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে বাড়ির মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে বললেন, ওগো মহিলা, কি এমন রান্না করছিলে যেই রান্না এখনো শেষ হয় নাই, কিন্তু তোমার সন্তানেরা ঘুমিয়ে গেল, তারা ক্ষুধার যন্ত্রণা নিবারণ করতে পারে নাই? কি রান্না করছিলে গো মহিলা? ওই মহিলা ডাক দিয়ে বলল, গো মুসাফির, আমি তো তোমাকে দেখাতে পারবো কি রান্না করছিলাম। দেখো আমার হাড়ির দিকে চেয়ে দেখো, আমি কিছু পাথরের টুকরা কুড়িয়ে এনে জাল দিচ্ছিলাম। যেই পাথরের টুকরা কোনোদিন সেদ্ধ হবে না, যেটা কোনোদিন সিদ্ধ হয় না, কেন এই পাথরের টুকরা রান্না করছিলে? ওই মহিলা বলল, আমার বাড়িতে কোনো খাবার নাই, রান্না করার মতো কোনো উপকরণ নাই, আমার সন্তানদের খাওয়াবো এমন কোনো খাদ্য আমার ঘরে অবশিষ্ট নাই। ওরা বারবার আমাকে জ্বালাচ্ছিল, ডিস্টার্ব করছিল, আমাদেরকে খেতে দাও খেতে দাও। এজন্য ওদের সান্ত্বনা দেওয়ার জন্যে কিছু পাথর কুড়িয়ে এনে জাল দিচ্ছিলাম। আর ওদের বলছিলাম, একটু অপেক্ষা করো বাবা, কিছুক্ষণের মধ্যে রান্না হয়ে যাবে। আমি বিশ্বাস করি ওরা একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাবে, এবং সেটাই হয়েছে, ওরা ঘুমিয়ে গিয়েছে। কিন্তু আবার টেনশন করি, ঘুম থেকে জেগে উঠে আবার বলবে, মাগো খেতে দাও, ক্ষুধা লেগেছে, কি খাবো? আমি দুশ্চিন্তায় আছি, কি খাওয়াবো তাদের? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়েট করো, একটু ওয়েট করো, আমি যাবো আর আসবো। চলে গেলেন দরবারে। নিজের দরবারে যে আটার একটা বস্তা মাথায় তুলে দিলেন। অন্য সাহাবীরা বললেন, ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কেন আটার বস্তা নিজে মাথায় নেবেন? আটার বস্তাটা আমাদের কাঁধে তুলে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পরকালের ময়দানে যদি আমার গুনার খাতাটা তোমরা কাঁধে নিতে পারো, তাইলে আটার বস্তাটা তোমাদের মাথায় দিতে পারি। আল্লাহু আকবার। এমন ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, আটার বস্তাটা নিয়ে আসলেন, বুড়িমা ওই মহিলার কাছে আসলেন, তারপরে নিজে আটাটা পিষলেন, রুটি বানালেন, নিজ হাতে রুটিটা ছাকলেন। তারপরে বাচ্চাদেরকে ডাকলেন, ডেকে বসিয়ে বললেন, ওগো বাচ্চারা, তোমরা এই রুটিগুলো খেয়ে নাও। নিজে হাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাদের মুখে রুটি তুলে দিলেন। সবাই যখন পরিতৃপ্ত ভরে খেয়ে গেল, সবার খাওয়া হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো মহিলা, এবার তো আমি একটু যেতে পারি? মহিলা বললেন, দাঁড়াও বাবা, তোমাকে নিয়ে একটু দোয়া করতে চাই। কি দোয়া? হাত তুললেন আল্লাহর কাছে, ওগো আল্লাহ, তুমি এই আরবের খলিফা বানিয়েছ ওমর বিন খাত্তাবকে, অথচ তুমি যদি ওমর ইবনে খাত্তাবকে এই আরবের প্রেসিডেন্ট না বানায়া, এই মুসাফিরকে আরবের প্রেসিডেন্ট বানায়া দিতে, তাইলে আমার মতো গরিবেরা আর না খেয়ে থাকতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো মহিলা, আগামীকালকে তুমি ওমরের দরবারে এসো, সেখানে আমি থাকবো, সেখানে তোমার সহযোগিতা করার চেষ্টা করব। পরের দিন যখন ওই বুড়িমা ওমরের দরবারে গেল, যে দেখলো সিংহাসনে বসে আছে যেই ব্যক্তি, আগের রাতে রুটি খাওয়াইছে যেই ব্যক্তি, সেই ব্যক্তি। আল্লাহু আকবার। এমন নেতা হওয়ার দরকার আছে না নাই? যেই নেতা জনগণের দরজায় যাবে, জনগণের খবর নেবে, জনগণের কাছে জানতে চাইবে কষ্টে আছে নাকি ভালো আছে, জনগণের দরজায় যদি পৌঁছাতে পারে, কিছু দিক আর না দিক, তাদের দুঃখের কথাটাও যদি শুনতে পারে, এটাই হলো বড় সার্থকতা। বলেন ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইজানকে অনুরোধ করব, নির্বাচিত হওয়ার পরে আল্লাহ যেন কবুল করেন। আবার নির্বাচিত আমি দোয়া বেশি করে গেলে আবার সমস্যা। তালায় একজনের এরকম দোয়া করে দিছি, হয়েছে না? এখন একজনের দোয়া করেছি, কিন্তু সে হতে পারেনি, ফেল করেছে। পরে যে পাশ করেছে আর ওই এলাকায় আমার মাহফিল করতে দেয় না। হ্যাঁ, এটা হলো তালায়। তো ও লাইন এখানে হবে না, চেয়ারম্যান পাশ করুক ফেল করুক, মাহফিল হবে ইনশাআল্লাহ। আলী হাসান ওসানা বলেছেন, পতিতালয়ের টাকায় নাকি আলিয়া মাদ্রাসা চলে। কথাটা কতটুকু সত্য? নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন কিনা? একজন আলেম ফেসবুকে খুব গরম করেন, খেয়াল করেছেন কিনা আপনারা? পাগড়িটা এই পাশে ঝুলিয়ে দেন, দিয়ে এতটাই গরম করেন, যতটুকু আলোচনা করেন ততটুকু সময় কারো না কারো পিছনে লেগে থাকেন। খেয়াল করেছেন আপনারা? লাগতে লাগতে ইদানিং আবার মওদুদি রাহিমাহুল্লাহর বিরুদ্ধে লেগেছে। লেগেছে না লাগে নাই? লেগেছে। উনি বলেছেন, আজকে আমিও আলোচনাটা শুনেছি, উনি বলেছেন
যে পতিতালয়ের টাকা দিয়ে আলিয়া মাদ্রাসা চলে, আলিয়া মাদ্রাসার হুজুরদের বেতন হয়, সুতরাং সেখান থেকে কল্যাণ আশা করা যায় না। দুঃখজনক হলেও সত্য, সরকার যে বেতন দেয় এই বেতন যদি পতিতালয়ের টাকায় হয়ে থাকে, তুমি যে রাস্তায় চলো সেই রাস্তা তো পতিতালয়ের টাকাই করা, ঠিক না বে ঠিক? তুমি বাংলাদেশে আসো, যে এই দেশটা, এই দেশে পতিতালয় আছে না নাই? তুমি যদি এত পরহেজগার হয়ে থাকো তো এই দেশ ছেড়ে চলে যাও, কথা কয় না? দেশ ছেড়ে যাওয়ার দরকার আছে না নাই? অনেকেই বলে আমরা কুরআন সুন্নাহর বাইরে চলি না। আমি বললাম কুরআন সুন্নাহর বাইরে চলেন না, এইটা আমি মানি না। কয় আল্লাহর কসম। আমি একজনের বললাম তাই যদি হয় কলারুয়ার মধ্যে আপনি কলারুয়া থেকে শুরু করে নাবারণ পর্যন্ত যাবেন, আল্লাহ রসুলের সুন্নাত হইল ডান দিক দিয়ে চলবেন, আপনি ডান দিক দিয়ে মোটরসাইকেল চালায় চলে যাবেন। সাহস আছে কারো? কতটুকু তুমি কুরআন সুন্নাহ মানেওয়ালা? সুন্নার বাইরে চলো না, রাসূলের হাদিসের বাইরে। এরকম কিছু আছে না আবার খাটাস, কয় আমরা রাসূলের হাদিসের বাইরে আমল করি না। তো রাসূলের হাদিস অনুযায়ী ডান পাশে চলতে হবে, তুমি বাম পাশে চলো কেন? কথা কয় না? চলে না, চলে না। বাম পাশে চলো, রাস্তায় যাইয়ে ওখানে গেলি তো সেই পেথিয়ে যাবে, এই জন্য ওখানে যাই সোজা হয়ে যায়। চেয়ারম্যান বোঝেন, ওখানে যাই বলে সোজা হয়ে যায়। ওখানে গেলি জানে যে ডান পাশে চলতে গেলি টিরাখাটা এসে চাইতে দেবে, যার কোনো বিচারও হবে না। বিচার হবে? এই জন্য ওখানে বাম পাশে চলে আর মঞ্চে যাই ফতোয়া দেয় আমরা কুরআন সুন্নাহর বিরুদ্ধে চলি না। সত্য বলছি না মিথ্যা বলছি? একজনের জিজ্ঞেস করতেছে দাদা তোমার বয়স কত? তা বলছে বাবু 20 বছর। তা পরের বছর আবার জিজ্ঞেস করছে দাদা তাহলে এই বছর বয়স কত হইল? তা বলছে বাবু 20 বছর। পরের বছর আবার জিজ্ঞেস করছে দাদা তাহলে এই বছর বয়স কত হইল? তা বলছে 20 বছর। তা বলছে দাদা কিরাম হইলো? 3 বছর ধরে জিজ্ঞেস করছি, খালি কাউ 20 বছর 20 বছর 20 বছর। তা বলছে আসলে বাবা হইয়েস কি আমি এই 20-র বেশি গুনতে পারিনি। তো এই 20-র বেশি গুনতে পারে না, ওই পর্যন্ত গুনে ছুঁয়ে দিয়েছে। এই জন্য কিছু আল্লাহওয়ালা আছে যারা 20-র বাইরে আর বোঝে না, কথা কয় না? 20-র বাইরে বোঝে না, ওই বাংলা হাদিস পড়ে ছুঁয়ে দিয়েছে, দিয়ে কয় যে এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, এটা বলা যাবে না। বলছে মুনাজাত, সম্মিলিত মুনাজাত করা বেদাত। আল্লাহ রাসূল বলছে যে ইবাদতের নামে নতুন কিছু যে আবিষ্কার করলো সেটা হলো বেদাত। আচ্ছা মুনাজাত করা ইবাদত কেউ বানাইছে? কেউ কি মনে করে যে মুনাজাত করলে ইবাদত হয়? যেটা ইবাদতই না সেটা বেদাত হয় কি করে? কথা কয় না? যেটা ইবাদত না সেটা বেদাত হবে কেন? মুনাজাত তো কেউ ইবাদত মনে করি করে না, করে? এই তহমত দেয়া হয়, এইগুলো করা যাবে না। এইগুলো না করে আমার ভাইজান সভাপতি সাহেব সুন্দর কথা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হও না। এই ব্যক্তিটা যতক্ষণ স্টেজে থাকে ওই যে 20 বছরের বেশি আর গুনতে জানে না, ওই রকম শুধুমাত্র লেগে থাকে কলরবের বিরুদ্ধে, লেগে থাকে মুহিব খানের বিরুদ্ধে, লেগে থাকে সাইদ কলরব শিল্পীর বিরুদ্ধে, লেগে থাকে মওদুদির বিরুদ্ধে। যত সব ওয়াজ হলো শুধু ব্যক্তির বিরুদ্ধে আলোচনা করা, ব্যক্তির বিরুদ্ধে আলোচনা করা। কেন তোমারে নিয়ে আসা হয়েছে কি কারোর বিরুদ্ধে বলার জন্য? কোরআন এবং হাদিস থেকে দুই একটা কথায় বুঝাই ঠিক যাও, আমাদের কথা ঠিক আছে কিনা? কোরআন এবং হাদিস থেকে কথা বুঝান, সেটা না বুঝায় একবার আহলে হাদিসের বিরুদ্ধে, একবার হানাফির বিরুদ্ধে, শাফির বিরুদ্ধে, মালিকির বিরুদ্ধে, হাম্বলির বিরুদ্ধে, মওদুদির বিরুদ্ধে, ইখওয়ানের বিরুদ্ধে, কলরবের বিরুদ্ধে, মুহিব খানের বিরুদ্ধে। এত মানুষ সব তোমার কাছে খারাপ, তুমি কত বড় আল্লাহওয়ালা, তোমার পাছায় হাত দিলে বোঝা যাবে গন্ধ আছে কি নাই, ঠিক না বেঠে? স্টেজে এসে বড় বড় আজকে আবার দেখলাম স্ট্যাটাস দিয়েছে আমার দাওয়াত দিতে হলে একটি জেলায় বড় বড় মাদ্রাসা যেগুলো সেইগুলো ছাড়া অগ্রাধিকার পাবে না। কেন? নর্মাল এলাকায় দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল কি বাউন্ডারি করে দিয়েছিল যে বড় জায়গায় ছাড়া দাওয়াত দিতে যাবো না? তাইফের ময়দানে রাসূল গিয়েছে না? তাইফের রাস্তায় যায় নাই রাসূল? মক্কার অলিতে গলিতে রাসূল ঘুরে বেড়ায় নাই? এইগুলো করা বাদ দেন, দিয়ে ভালো হয়ে যান। যে ঐক্যবদ্ধ বাঙালি জাতি হতে চাচ্ছে, দলমত নির্বিশেষে সবাই কোরআনের জন্য ঐক্যবদ্ধ হতে চায়, এই ঐক্যবদ্ধের মধ্যে যারা ফাটল সৃষ্টি করে, আল্লাহর কসম করে বলি তারা এই উম্মতের জন্য দুশমন ছাড়া কিছু নয়।